এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। যে যেখানে আছেন সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহর অশেষ রহমতে আপনাদের দোয়া ও ভালোবাসায় আমরা অনেক ভালো আছি। প্রতিদিনের মতো আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে। আজকের ব্লগটা শুরু করলাম ঘুম থেকে উঠে। এখন আমি বিছানাটাও সারিনি। ঘুম থেকে উঠে আমি আম্মু রান্নাটা দেখতে আসছিলাম, এসে একটু ভিডিও করে নিলাম। যেহেতু আমি বাবার বাসায় থাকি, আমার তেমন কোনো কাজ করা হয় না, তার জন্য তেমন কোনো ভিডিও করতে পারি না। তাই আম্মু যা করে সেগুলো একটু ভিডিও করে আপনাদের মাঝে শেয়ার করার চেষ্টা করি। এখানে ভাত রান্না হয়ে গেছে। কি হয়েছে আনমো? এখানে এরা সকাল সকালে ঘুম থেকে উঠে দোকান থেকে মজা কিনে আনছে। আম্মু, মাহি কি খাও? চকো কাপ। আর এইটার অবস্থা মাটি দিয়ে একাকার অবস্থা, মাটির ভিতরে পড়ে গেছে। ভাইয়া তুমি কি খাও? ওই যে সকেট 2 টাকা। হ্যাঁ আর দিবে 10 টাকা। হ্যাঁ আর দিব রাখেন। আমাদের বাড়ির পাশে দোকান, ওদেরকে টাকা দিলে একাই চলে যায় আর সদা কিনে আনে। আর এটা তো শুধু পরেই উঠবো না। এগুলো মাছ উল্টে পাল্টে নিচ্ছে, নিয়ে ভুনায় নেবে। আমাদের এই তরকারিটা দিয়ে সকালে এবং দুপুরে খাওয়া হবে, আর রাতে আবার রান্না করা হবে। এখানে ভুনানোর জন্য কড়াই ঢাকনার উপরে লবণ, মরিচ, হলুদ এবং স্বাদ বাটা কষা দিয়ে সেটাকে গুলিয়ে এটার ভিতরে দিয়ে দেবে, দিয়ে ভুনিয়ে নেবে ভালো করে। কি মা, কি 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 খেলা যাও? ওই যে মামা কি করে দেখ, মামা মাঠের মধ্যে বসে গেছে। যাও যাও বাইরে যাও। এখন ঢাকনাটা ঢেকে ভালোভাবে ভুনা করে নেবে এটা। ভাই দাও দাও। না হয়তো মাংসের ভিতরে সরি মাছের ভিতরে লাল লাল রক্তর মতো থাকে, যদি ভাজা মাছ কেউ খেতে চায়। তার জন্য একদিন আমার বোন খেতে চাইছিল, তো ওই রকম থাকার কারণে আর এখন শুধু ভাজি করে খাওয়া হয় না, এভাবে ভুনা করে রান্না করা হয়। বড় মাছ তো ভুনানো হয়ে গেছে, এখন ঢেলে নেবে। ভেঙে গেল একটা। এখন এই ফুলকপিটা দিয়ে রান্না করা হবে কষিয়ে। আর এইটা দেখেন যে সকাল সকাল মাটি দিয়ে কি অবস্থা করেছে।
আমাদের বাড়িতে অনেক বালু, সেই মানে বালু মানে সবসময় ওই বালু দিয়ে খেলবে ও। ওকে আটকাতে গেলেও কোনোভাবে আটকানো যায় না, কারণ ও অনেক দুষ্ট। বেয়া এখন যাও। যে এখন ভালোভাবে কষিয়ে নেবে কফিগুলো। জন্য এইভাবে রেখে দেওয়া হয়। তো এখন বিছানাটা গুছিয়ে নেব, আপনাদের সাথে আর একটু পরে আসছে বিছানার পরে। ওই ঝোলটি কষিয়ে দেবে, দিয়ে ভালোভাবে কষিয়ে নেবে, কষিয়ে ঝোল দিয়ে নামিয়ে নেবে। ঘরের অবস্থা এখনো গোছানো হয়নি, শুধু মশারিটা খোলা হয়েছে। আর এই ঘরের অবস্থা, ঘরে মশারিও খোলা হয়নি, কারণ এই মানে এখানে মশারির উপরে এই কম্বলটা রাখা হয়েছে, কারণ আমাদের ঘরে সারা রাত ওই লাইটটা জ্বালানো হয়। আর এই লাইটটার কারণে আমার ভাই ঘুমাতে চায় না, আর আমি অন্ধকারে ঘুমাতে পারি না, তার জন্য এইভাবে ঘুমানো হয়। আর এখানে এইভাবে কিছু একটা রেখে দেওয়া। এখন আমি আমাদের বিছানাটা গুছিয়ে নেব, সাথে আপনাদের কাছে কিছু টিপস এবং টিপস শেয়ার করব। আশা করি সেগুলো দেখে আপনাদের ভালো লাগবে, আপনারাও উপকৃত হবেন। আজকে আমি দেখাবো কিভাবে কম্বল ভাঁজ করলে সহজে খুলবে না। যাদের বাসায় বাচ্চা আছে তারা এই টিপসটা অবলম্বন করতে পারেন। এই টিপসটা আপনাদের অনেক কাজে লাগবে। যাদের বাসায় বাচ্চা আছে তারা তো অবশ্যই জানেন, বাচ্চারা সবসময় বিছানায় লাফালাফি করে, বিছানাটা একদম অগোছালো করে ফেলে। আর আপনারা যদি এইভাবে কম্বলটা ভাঁজ করে নেন তাহলে সহজে কম্বলটা খুলবে না। এটা একটা নতুন টিপস, আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আমি কিভাবে কিভাবে ভাঁজটা দিচ্ছি আপনারা একটু মনোযোগ সহকারে দেখবেন, আশা করি আপনাদের কাজে দেবে। আপনারা যারা আমার এই ভিডিওটা রেগুলার দেখেন তারা তো অবশ্যই জানেন আমাদের বাসায় 3টা বাচ্চা আছে, আমার ছোট বোন, আমার ভাই এবং আমার মেয়ে। ওরা তো সারাক্ষণ বিছানায় খসাখসি করে, ওরা বিছানাটা আওলা জাওলা করে ফেলে, তাই আমি এই টিপসটা ব্যবহার করে থাকি। আপনারাও চাইলে এটা ব্যবহার করবেন। এভাবে ভাঁজ করলে বিছানাটা দেখতে সুন্দর লাগে, আর একটা সুন্দর সুবিধা হচ্ছে এটা সহজে খুলবে না। তো আপনারা দেখতে থাকুন। আমার এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা ভিডিওতে লাইক করবেন, লাইক করলে মোটিভেট হই, এবং কমেন্ট করবেন, কমেন্ট করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন, তাতে করে নোটিফিকেশনের মাধ্যমে আমার প্রত্যেকটা ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে। তো অবশ্যই আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট ও ভালোবাসা ছাড়া আমি কোনোভাবে এগিয়ে যেতে পারবো না। দেখুন, আপনারা মনোযোগ সহকারে যদি এই কম্বল ভাঁজ করাটা দেখেন তাহলে অবশ্যই আপনারাও পারবেন। আমি যদি পারি আপনারা পারবেন না কেন? অবশ্যই পারবেন, এটা একদম সহজ। আমি সাধারণত এইভাবে বিছানাটা পরিষ্কার করে রাখি, গুছিয়ে রাখি। আপনারা তো দেখেই বুঝতে পারতেছেন কত সুন্দর ভাঁজটা হয়েছে। এখন এই দেখেন আমি কীভাবে ঝাঁকিয়ে নিচ্ছি, তাও ভাঁজটা খুলছে না। তো আমার ভিডিওটা আপনারা এনজয় করতে থাকুন। এই ভয়েসটা আমি র ভয়েসে দিতে চাইছিলাম কিন্তু দিতে পারিনি, কারণ এখানে গান বাজতেছিল, গানটার জন্য কপিরাইট মিউজিক আসতে পারে, তার জন্য দেইনি।
আম্মু এখানে প্যাকেট করে নিচ্ছে সবগুলো মাছ। এখানে অনেকগুলো মাছ হয়েছে। কত পিস মাছ আছে? 35 পিস। তাহলে কয় টুকলো হবো? 7 রয়ে দিতে পারে, 5 টুকরা। 125 টাকা তোমরা করে। আমরা ঘুরে বসেন তো দেখা যায় না, এই ফেলে নিয়ে আসেন। হ্যাঁ মাছ প্যাকেটিং করার নিনজা টেকনিক এটা। এসে রবি দেখে আমি সময় ভিডিও চালু করছিলাম না। এই যে এটা পলিটিকটা তোলেন, ভিডিও বানাইছেন দেখা যায় নিজ ফেলে তোলেন, আপনি দেখা যায় ধরেন ধরেন। এই যে আমরা জামাই পিঠা কিনেছি, এইগুলো আমাদের গ্রামে অনেক বিক্রি হয়, মাঝে মাঝে আনে, তো আমরা মাঝে মাঝেই খাই। এই পিঠাটা অনেক নাম করা, এটা সবাই পছন্দ করে। এটার নাম জামাই পিঠা, অনেকে আবার বউ পিঠাও বলে, কি কি নাম আরও কত মানুষে বলে। তো এই পিঠাটা খেতে অনেক মজা। এই যে 2টা পিঠা নিয়েছি আমি, কত সুন্দর ফুলের শেপ দিয়ে বানিয়েছে তারা, তাদের মাথায় কত ফ্রেম দিয়ে বানাইছে। এখানে রেডিমেড কুশুলি পিঠা কিনে আনা হয়েছে। খাও সবাই, জনপতি নিয়ে আসা হয়েছে। কুত্তা না করে খায় ভিডিওর মধ্যে আমি কি কস, আমি তো ভয়েস দিই না এখন না। অনেক সুন্দর, ওখানে একটু অর্ধেক অর্ধেক করে দে। না না কিছু খাও খাও মাহে খাও, ফান তো না গিয়া ওয়াসাম একদম নারকলের সেই মজার অনেক। কেমন? অনেক মজা, যাকে বলে এক্সিলেন্ট। আপু কেমন? আম্মু কেমন? মজা? ভাইয়া মজা মজা। তুমি আমার জন্য কান্না করছিলাম।